নেমে যাই, অতগুলো ওপরে আছে ছাদের ঘরে, তো এবার নিয়ে নামি। তো চলো দিয়ে চলে আসুন। আচ্ছা আমি যাচ্ছি এই হলো আমার ফুল লুক। দাঁড়াও, এটা ভিডিওটা আগে করে নিই, তারপর দাঁড়াও ফটো তুলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডিজ ডিজায়ার। তো আজকে হলো দিদির রিসেপশান, আর ব্লগটা সকাল থেকে শুরু করতে পারিনি। এখন এই স্নান করে, এখন বাজে ওই 1টা, এখন এই স্নান করে তারপর এসেছি চুল শুকাতে, তাই ভাবলাম ব্লগটা স্টার্ট করি। এখনও টুকটাক কয়েকটা কাজ বাকি, তত্ত্বের কাজ আর কি। তো সেগুলো হয়ে গেলে সবাই রেডি হয়ে যাব, সবাই যাব, খুব মজা হবে। আর একটা দিন পর আবার দেখা হবে দিদির সাথে। কালকে অবধি তোমাদের সাথে বিদায়ের ব্লগ, বিয়ে বিদায় সব কিছু শেয়ার করেছি। তো তারপর আর ব্লগ করতে ইচ্ছেও করেনি, কেন জানি না। এলাম একটা মন নিয়ে, তারপর যা হয় আর কি, ওই বিদায়ের সময় একটু মন খারাপ হয়ে যায়, সবাইয়েরই হয়। তবু আমরা চেষ্টা করেছি সবাই খুব শক্ত থাকার, যাতে ওর মন খারাপ না হয়। ও নিজেও খুব চেষ্টা করেছে শক্তভাবে যাওয়ার, যাতে ওর বাবা মার কষ্ট না হয়। তো এই আর কি, তারপর আর ব্লগ করিনি, নিজেদের মধ্যেই গল্প টল্প করছিলাম। বহুদিন পর, বহু বছর পর সবার সাথে দেখা হলো, এত হই হই করলাম। আজ বউ ভাত, আজ আবার যাব, তার জন্য এই চুল শ্যাম্পু ট্যাম্পু করে একটু রোদে শুকোতে এসেছি। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, কারণ বিয়ে বাড়ির ব্লগ করতে গিয়ে তোমাদের সাথে তো কথা আমি বলতে পারিনি। হ্যাঁ, মোমেন্টগুলো হয়তো ক্যাপচার করেছি, তোমাদের সাথে গুছিয়ে গল্প কিন্তু আমার করা হয়নি। তা আমি এটুকুই ভেবেছিলাম যে আমি যেভাবে এনজয় করছি আমি সেটাও তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। তো সেই চেষ্টাই করেছি। ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আইবুড়ো ভাতের আগের দিন এসেছিলাম বিকেলবেলা, তো আইবুড়ো ভাতের আগের দিন থেকে আইবুড়ো ভাতের দিন কি কি হয়েছে, তারপরে বিয়ের দিন, বিয়ে বিদায় একসাথে, তারপর বউ আজকে রিসেপশন, সবকটাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। মাঝে মাঝে শর্টসও ছাড়ছি, যেটা আমি সব সময় করে থাকি। আমি তো বেশিরভাগ সময় মিনি ব্লগ ছাড়ি, বড় ব্লগ ছাড়ার আমার সময় সেরকম হয় না। তো এত লম্বা সময়, এতটা সময় ফ্রি পাওয়া তো যায় না, কোনো কাজ নেই, কিছু নেই, শুধু আনন্দ আনন্দ। আর টুকটাক বিয়েবাড়ির কাজ করতে তো মজাই লাগে, এই যেমন তত্ত্ব একটুখানি গুছিয়ে নেওয়া বা জিনিসগুলো ঠিকঠাক আসছে কিনা দেখা, এগুলো তো আনন্দেরই কাজ। বিয়েবাড়িতে এইটুকু কাজ না করতে পারলে আমার ভাল লাগে না। সবাই মিলে, ভাই বোনেরা মিলে সবাই করছি, মা মাসিরা সবাই করছে। তো এইভাবেই কেটে গেল দিনগুলো। কোনো জিনিস আসছেই ভালো। এটা দুর্গাপুজোর ক্ষেত্রেও দেখি, পুজো এই হবে তাই হবে করতে করতে পুজোটা কোথা দিয়ে চলে যায়, মন কোথায় থাকে, আমি কোথায় থাকি আমি বুঝতেই পারি না। পুজোটা চলে গেল, তারপর ভাবলাম পুজো এলো আবার চলেও গেল, এরকম একটা ব্যাপার। তবে পুজো তবু বছর বছর আসে, কিন্তু বিয়েবাড়ি তো আর বছর বছর আসবে না। এই দিদির বিয়ে আবার এটাই ধরতে গেলে লাস্ট, কারণ আমার ছোটো মাসির মেয়ের বিয়ে আগেই হয়ে গেছে, 2 বছর আগে। আর এইটা হলো আমার বড় মাসির মেয়ের বিয়ে, মানে আমাদের দিদির বিয়ে আর কি। তো এর থেকে আনন্দের আর কিছু হয় না। তো হয়ে গেল, আর মনটাও খারাপ লাগছে। আবার বাড়ি গিয়ে সেই একই জীবন। তবু যেটুকু মুহূর্ত আছি, যেটুকু মুহূর্ত এখানে আছি, বর্তমান সময়টা আনন্দ করে নেব, এইটুকুই। সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করব, ব্যাস। যাতে পরে গিয়ে আর এই যে ব্লগটা করি আমি এই জন্যেই যে ইটস এ ডিজিটাল ডায়েরি আমার কাছে। কারণ আমি বিয়েবাড়িতে কী আনন্দ করেছি না করেছি সেটা আমি কোথায় গিয়ে দেখতে যাব, শুধু মেমোরিতে, মানে আমি যখন রিকল করব মেমোরিগুলো তখন আসবে। তো সেটা যদি চোখে দেখতে পাই সেটা বোধহয় আরও ভালো লাগে, যে এই করেছিলাম, এই জামা কাপড় পরেছিলাম, এই আনন্দ করেছিলাম, এইভাবে সেজেছিলাম। সেই জন্যই ব্লগটা আমার করা। তো আর কি, এবার যেতে হবে বাড়ি, আজকের দিনটাই লাস্ট, কাল সবাই চলে যাবে। মনটা খারাপ লাগছে, কিরম হই হই করে এলাম। আসলে অপেক্ষাটাই সুন্দর। এখন যত বড় হচ্ছি তখন এইটাই বুঝতে পারছি যে অপেক্ষাটাই সুন্দর। জিনিসটা হাতে পেয়ে গেলে বোধহয় তার আর মর্ম থাকে না, বা সময়টা চলে এলে কোথা দিয়ে চলে যায় বোঝাও যায় না। ভীষণ ভালো কাটলো, জানি না আবার কবে এরকম আনন্দ হবে। এবার আজকে আবার তাড়াতাড়ি রেডি হওয়ার ব্যাপার আছে, কারণ কনে যাত্রী তো। যদিও খুব একটা দূরে আমার দিদির বিয়ে হয়নি, একদমই কাছে, আমরা 20 মিনিটের মধ্যে পৌঁছে যাব।
তবু যাওয়ার তো একটা ব্যাপার থাকে, এই আর কি। আর মাসির ছাদে উঠলে মনটা এত ভালো হয়ে যায় না, এত সুন্দর একটা ভিউ পাওয়া যায়, খুব সুন্দর ভিউ, দেখতে পাচ্ছ, সুন্দর লাগে না? আর এই ফ্ল্যাটটা না পুরো, আমি বলি না, যেন মনে হয় কোনো হোটেলে, মন্দারমণি সি বিচের কাছে চলে এসেছি, সেই হোটেলগুলো যেরকম দেখতে লাগে, রাতের বেলা আলো ঝলমল করে ওঠে, সেই রকম দেখতে লাগে, খুব ভালো লাগে। তো চলো এবার তত্ত্বগুলো ভাইয়ের সাথে একটু হেল্প করে দিই, হাতে হাতে নিয়ে নেমে যাই। তত্ত্বগুলো ওপরে আছে ছাদের ঘরে, তো এবার নিয়ে নামি। তো চলো, দেখাবো না আর কি নেব, সব চলে গেছে, আর কিছু নেই। ওই তো ওইগুলো, পমি আয় না, তাহলে তো হয়ে যায়। কেন? ও ওই ক্রিম্পিং করছে। কি দেয়া রে এগুলো, লবঙ্গ না কর্পূর? বাহ, সব সুন্দর করে বসানো সোফার উপরে। তো এই যে ছাদের ঘরে সব কিছু ঠিকঠাক করে রাখা আছে, এবার এগুলোকে নামিয়ে দেবো নিচের ঘরে। আর এর মধ্যেই দেখো, ওই বাড়ি থেকে আমরা তখন তত্ত্ব গোছাচ্ছি, আর আমার দিদি ওই বাড়ি থেকে এই ভিডিওটা পাঠিয়েছে ওদের ভাত কাপড়ের অনুষ্ঠানে। তো ওদের ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়েছে, তোমরা দেখতে থাকো। আচ্ছা, আজ থেকে দুজনের ভালো থাকার দায়িত্ব নিলাম। আরেকবার বল। আজ থেকে দুজনের ভালো থাকার দায়িত্ব নিলাম। আর এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, ওই 6:30 7টা বেজেই গেছে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। এখানে মই মানে আমার ছোটো মাসি রেডি হয়ে গেছে, এখানে আমার মা, ওখানে ছোটো মাসির মেয়ে আমার দিদি রেডি হয়ে গেছে। আর একজনকে দেখাই চলো, যে ওইখানে হাই করছে। আর আমাদের দিদান, সেও যাবে বড় নাতনির বিয়েতে কনেযাত্রী হিসেবে। তো দিদান রেডি হয়ে গেছে, দিদানকে অ্যানিমামাম রেডি করে দিচ্ছে। এখানে ভাই, সবাই আমরা রেডি হয়ে গেছি, যে যার মতো সুন্দর করে সেজে নিয়েছি, কারণ আজকের দিনটাই আমাদের আনন্দ করে নিতে হবে যা করার। আর এখানে অ্যানিমাম্মাম। গুড ইভিনিং সবাইকে। তো সকাল থেকে দেখতেই পেলে কি কি হলো, তত্ত্ব গোছানো সব হয়ে গেল, আর এখন আমরা সবাই রেডি হয়ে গেছি। আর এই হচ্ছে আমার ফুল লুক। এখানে সবাই রেডি হয়ে গেছে, চলো। তো এবার আমরা বাসে উঠবো, বাস না ট্রাভেলার। তো চলো এবার আমরা সবাই গাড়িতে উঠবো, গাড়িতে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তার আগে তত্ত্বগুলোকে একটা ব্যবস্থা করে দিতে হবে, তত্ত্বগুলোকে পৌঁছে দিতে হবে। আমি যাচ্ছি। এই হলো আমার ফুল লুক। এই ব্যাগটা নিয়েছি ক্রচেটের, জানি না ছবি বরবাদ হয়ে যাবে। এই ব্যাগটা নিয়েছি ক্রচেটের, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে চলো এবার ওই যে তত্ত্বগুলোকে সকালবেলা উপর ঘর থেকে নিয়ে এসে 3তলা থেকে এই যে একতলায় নিচের ঘরে সাজানো হয়েছে। এবার এই যে সব একে একে হাতে হাতে দিয়ে দেওয়া হচ্ছে গাড়িতে, তত্ত্বগুলো চলে যাবে আগে। আমরা কিছু কিছু হাতে নিয়েও বসেছিলাম, আর কিছু কিছু গাড়িতে আলাদাভাবে গেছে। তো চলো দেখে নেওয়া যাক। এই যে সবাই বেরিয়ে পড়েছি, এই যে গাড়িতে লোড হচ্ছে তত্ত্বগুলো, বেশিরভাগ এখানে যাবে। আর যেগুলো ওই মিষ্টি তত্ত্বসূচি যেগুলো হাতে ধরে নিয়ে যেতে হয়, দই চিড়ে, সেইগুলো আমরা সব নিয়ে গাড়িতে উঠে পড়বো। তো চলো আর দেরি করে লাভ নেই, সবাই ওদিক থেকে তাড়া দিচ্ছে। অলমোস্ট এখানে তত্ত্ব গুছিয়ে দেওয়া হয়ে গেছে গাড়ির মধ্যে। আর এই যে এই গাড়িটা করে আজকে আমরা যাব, ওই গাড়িটাতে যাবে সিনিয়র সিটিজেনরা, আমার দিদা, আরও 2জন দাদু দিদা আছে, তারা যাবে। আর এই গাড়িটাতে আমরা ইয়াং জেনারেশনের সবাই যাবো, মামা মাসি সবাই যাবে হই হই করতে করতে। তো চলো এবার যাওয়া যাক। সবাই মোটামুটি উঠে পড়েছি, এই যে গাড়ি ছেড়েও দিয়েছে। ঝাম্বুদা পৌঁছে গেল, আমরা যেতেই পারলাম না। আমিও গিয়েছিলাম কৌমির বাড়িতে সবার আগে। ঠিক ঠিক।
ব্যাস এসে গেছি ভেন্যুর সামনে। এবার আমরা সব একে একে যাব। আসলে এত গাড়ি যাচ্ছে ওখানে, রাস্তাটা ক্রস করতে একটু সময় লাগছিল। তো এরপর আমরা সব একসাথে তত্ত্বগুলো নিয়ে এই ভিতরে ঢুকবো। এই যে আমরা সব এবার আস্তে আস্তে ঢুকছি। আমি দিদি ভাই ফার্স্টে গেল, আর এখানে বর নিজে এসেছে আমাদেরকে নিয়ে যেতে। তো আমরা সবাই একে একে ঢুকছি। এখানে ছোটদি আর পিছনে ছোটদির বড়ও আছে। কনের বাড়ি থেকে দই চিনে নিয়ে যাওয়ার কিছু একটা রিচুয়ালস আছে, দই মানে ফুলসজ্জার তত্ত্বের হয়তো দিতে হয়। তো সেই জন্য ওটা ছিল ভাইয়ের হাতে, তাই ভাই সবার আগে যাচ্ছে। তারপরে আমরা সব কিছু নিয়ে ওই তত্ত্বসূচি, শাড়ি জামা কাপড় মিষ্টি যা যা আছে পরপর নিয়ে আর কি যাচ্ছি। একবারে তো নিয়ে যেতে পারিনি অনেক জিনিস, 2-3 বার করে এসে তারপর নিয়ে যেতে হয়েছে আর কি। তো ঢুকেই দিদিকে এক ঝলক দেখলাম, কিন্তু দেখেও এখন যেতে পারলাম না, কারণ তত্ত্বগুলো আগে রাখতে হবে। তত্ত্বগুলোর একটা ব্যবস্থা করে দিয়ে তারপর যাব ওর সঙ্গে কথা বলতে। তো এই যে এইখানে একটা জায়গা আছে দেখছি, এইটার ওপরে তত্ত্বগুলোকে আমরা সব সাজিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো সাজানোর পর আমি দেখাচ্ছি যে কিরম লাগছে। আর এই যে পরপর সবাই ঢুকছি, দেখতে কত সুন্দর লাগছে, সবার হাতে একটা করে ট্রে। এর জন্যই আমি এইটা বললাম যে আগে ভাই যাক, তারপর আর কি সবাই আমরা একসাথে পরপর যাবো, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। তত্ত্বসূচিটাও খুব সুন্দর দেখতে। এই যে এখানে তত্ত্বসূচিটা রাখা হবে মাঝখানে, আর তার চারপাশে তত্ত্বগুলো রাখা হচ্ছে। তো অনেকগুলোই চলে এসেছে, আর হয়তো 5-7টা ট্রে বাকি আছে। এদিকে তত্ত্বগুলো রাখা হোক, আর চলো ততক্ষণে বিয়েবাড়ির ভেন্যুটা একবার তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিই। খুব সুন্দর একটা জায়গা ছিল, এত সুন্দর ওপেন স্পেস, আর তার চারপাশে আবার ফাউন্টেন ছিল। তো খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছিল। আর ফাউন্টেনটার সামনে দেখো মহাদেব বসে আছে, আর বিয়েবাড়িতে ঢুকতেই গণেশজি। এই হলটার সৌন্দর্য আমার যেন মনে হয় বাবা ছেলেতে আরো বেশি ইনক্রিজ করে দিয়েছে। ভিতরে এরকম একটা খোলামেলা জায়গা আছে, যেখানে স্টার্টার আইটেমগুলো মানে স্টার্টার স্টলগুলো ছিল আর কি। তো সেখানে সবাই বেশ আমরা ঘুরে বেরিয়েছি শান্তিতে। আর এখানে সবাই মিলে এসেছি একটু ছবি তুলতে। দিদির রিসেপশানে এসে এই ছবিগুলোই থেকে যাবে আমাদের সারা জীবন। তো এই ছবিগুলো আমরা খুব যত্ন করে সবাই মিলে তুলেছি, আমরা কাজিনরা মিলে সবাই, তারপরে 2 দিদি, জামাইবাবু, ভাই, আমি সবাই মিলে একটা ছবি তুলেছি। আরও অনেক ছবি আছে, সেগুলো এই ভিডিওতেই আছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। আগে চলো আমরা সুন্দর করে নতুন বর বউয়ের সাথে একটা ছবি তুলে নিই। তো এইসব করতে করতে বেশ অনেকটাই রাত হয়েছে, তাই চলে এসেছি খাবারের জায়গায়। প্রথমেই আছে স্যালাড, তারপর নান, আর এটা ছিল চিকেন ভর্তা, যেটা আমার ভীষণ পছন্দ। আর ছিল ফিশ মুনিয়া, আর তারপরে ছিল ফ্রায়েড রাইস, চিংড়ি মাছের মালাইকারি আর মাটন। দুটোই আমার ভীষণ ভালো লেগেছে, চিংড়ি মাছ আর মাটন দুটোই। আর লাস্টে আইসক্রিম খাচ্ছি। আর এখানে আমার দিদি দিদানকে ধরে ধরে নামিয়ে দিচ্ছে, কারণ এবার সবাইকে আস্তে আস্তে বাড়ি ফিরতে হবে। সবাই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, তো একে একে এবার ফিরতে হবে, তাই আগে বয়স্ক মানুষগুলোকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তো দিদান সেই জন্য বেরিয়ে যাচ্ছে, এরপর আস্তে আস্তে আমরা সবাই একে একে বেরিয়ে যাব। হিস্টোরিক্যাল মোমেন্ট। আমারও তা কি হয়েছে, তোমার কি খারাপ লাগছে? কত সুন্দর লাগছে। তো চলো এবার সবাই আস্তে আস্তে বেরোবো। আর বাড়ি গিয়ে দেখি দিদি আমাকে এই ভিডিওটা পাঠিয়েছে, মানে ওদের ওখানে তখন এই রিচুয়ালসটা হচ্ছিল আর কি। ওই যে দই চিড়েটা নিয়ে গিয়েছিলাম তত্ত্বে, তো ওটাই দুজনকে খাইয়ে দেবে, আর তারপর বোধহয় একবার মালা বদল হবে। তো এই ভিডিওগুলো আমাকে পাঠিয়ে যে কি ভালো করেছে, ভিডিওগুলো অ্যাড করতে পেরে আমারও খুব ভালো লাগছে। কারণ এই বাড়ির সব কিছু হয়তো দেখতে পাচ্ছি, কিন্তু ওই বাড়িতে কি হচ্ছে সেগুলো তো আর জানতেও পারছি না, দেখতেও পাচ্ছি না। তো এইগুলো পাঠিয়ে না ও ভীষণ ভালো করেছে, আমার খুব ভালো লেগেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। খাওয়া দাওয়া ঘোরা, এবার বাড়ি যাওয়ার পালা। এই যে আইসক্রিম খাচ্ছি লাস্ট পাতে, অনেকটাই বাজে এখন, প্রায় 11:30-12টা। আর এখানে ধূপধাপ আওয়াজ হচ্ছে, জানি না কতটা ভালোভাবে শুনতে পাচ্ছ। তো এবার বাড়ি যাওয়ার পালা। অনেক আনন্দ হলো 4 দিন 5 দিন ধরে। আবার ব্যাক টু
সেই লাইফ যেটা সব সময় আমরা অভ্যস্ত। খুব আনন্দ করলাম এই কদিন। ব্যাস এবার সবার সাথে দেখা হলো, মাসিরা, মাসির মেয়েরা, সবার সাথে অনেক কথাবার্তা বললাম। এবার চলো বাড়ি ফেরার পালা। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজ এতটুকুই। আর বিয়েবাড়ির ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। তো বিয়েবাড়ির ভ্লগ এখানেই শেষ হলো। আর হয়তো দু একটা মিনি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করার বাকি আছে। তো কিছু স্পেশাল মুহূর্তের ছবি যেগুলো সারা জীবন স্মৃতিতে রাখার মতো, সেই ছবিগুলো এখানে অ্যাড করে দিলাম। কেমন লাগলো ভ্লগগুলো অবশ্যই জানিও কমেন্ট করে। সব কটা ভিডিও খুব যত্ন নিয়ে বানিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে অন্য একটা ভ্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।